নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025 থেকে এডুকেশান তথা শিক্ষা বিজ্ঞানের 3 নম্বর সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, দর্শন। এর মধ্যে আমি এই ভিডিওতে এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান থেকে 3 নম্বর সেটটি আলোচনা করছি। এর আগে অলরেডি আমি 1 এবং 2 নম্বর সেটটি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিও দুটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এছাড়া এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নাও। এসি 257 নম্বর পেজের এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের 3 নম্বর সেটের প্রথম প্রশ্ন, বিদ্যালয় শিক্ষা কমিশন এর অপর নাম কি? অপশান এতে রাধাকৃষ্ণন কমিশন। 2 দাগে NCRHE কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশান বির উত্তরটা ঠিক 1956 খ্রিস্টাব্দে। 3 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান এতে ডক্টর অনাথনাথ বসু। 4 দাগে প্রতিবেশী বিদ্যালয় প্রথার উদ্দেশ্য কি? অপশান এটা ঠিক, সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি। 5 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজে মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিল? অপশান সির উত্তরে ঠিক 5 পয়েন্ট স্কেল। 6 দাগে অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ড্যাশ শিক্ষার উন্নয়নের একটি কর্মপ্রকল্প? অপশান বির উত্তরে ঠিক প্রাথমিক। 7 দাগের স্তম্ভ ও বিস্তম্ভ মিলিয়ে লক্ষ্য করো, অপশান ডির উত্তরে ঠিক কোঠারি কমিশনের সম্পাদক ডক্টর JP নায়েক। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, ডেনমার্কের পিপলস কলেজ, মুদালিয়ার কমিশন, সপ্তপ্রবাহ রাধাকৃষ্ণ কমিশনের সম্পাদক ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 8 দাগে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় স্তরে শিক্ষার কাঠামোটি হলো? অপশান বির উত্তরে ঠিক 5+3+3+4। 9 দাগে NRF এর সম্পূর্ণ নাম কি? অপশান এর উত্তরে ঠিক ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। 10 দাগে মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন? অপশান ডির উত্তরে ঠিক রবীন্দ্রনাথ। 11 দাগে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়? অপশান বির উত্তরে ঠিক রবীন্দ্রনাথকে। 12 দাগে বিশ্বভারতীতে শিক্ষক শিখন মহাবিদ্যালয় ভবনের নাম কি? অপশান ডির উত্তরে ঠিক বিনয় ভবন। 13 দাগে বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? অপশান ডির উত্তরে ঠিক সবকটি। 14 দাগে নৈতামিক কথাটির অর্থ লেখ? অপশান ডির উত্তরে ঠিক নতুন শিক্ষা। 15 দাগে ট্রু এডুকেশন পুস্তকটির লেখক ছিলেন? অপশান বির উত্তরটাই ঠিক গান্ধীজি। 16 দাগে গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন পামফ্লেট পুরস্কার লাভ করেছিলেন? অপশান সি দাগে 1891 খ্রিস্টাব্দে। 17 দাগে রুশোর অমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশান সির উত্তর ঠিক 1762 খ্রিস্টাব্দে। 18 দাগে স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি কে বলেছেন? অপশান সি দাগে ডিবি। 19 দাগে রুশোর এমিল গ্রন্থের কয়টি খণ্ড? অপশান সির উত্তরে ঠিক 5টি। 20 দাগে স্বাক্ষর ভারত মিশন কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? অপশান এর উত্তরে 2009 খ্রিস্টাব্দে। 21 দাগে কাদের এক্সটেরিয়র কাস্ট বলা হয়? অপশান এতে তপশিলি জাতি। 22 দাগে ইংরেজি শব্দ কাস্ট কথাটি এসেছে কোন শব্দ থেকে? অপশান ডির উত্তরে ঠিক কাস্টা থেকে। 23 দাগে অটিজম কয় প্রকার? অপশান এই উত্তরটি তোমরা কমেন্ট করে জানিও, অটিজম কয় প্রকার। 24 দাগে BPL এর সম্পূর্ণ নাম কি? অপশান বির উত্তরে ঠিক বিলো পভার্টি লাইন। 25 দাগে IQ এর সম্পূর্ণ নাম কি? অপশান বির উত্তরে ঠিক ইন্টেলিজেন্স কোশ্চেন্ট। 26 দাগে ইংল্যান্ডের ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয়? অপশান এর উত্তরে ঠিক 1919 সালে। 27 দাগে বেইল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়? অপশান এর উত্তরটিও তোমরা কমেন্ট করে জানিও।
88 দাগে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? অপশান এর উত্তর ঠিক দৃষ্টিহীনদের। 29 দাগে কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তকে? অপশান ডির উত্তর ঠিক কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন। 30 দাগে ফ্লোর টাইম একটি ড্যাশ পদ্ধতি? অপশান বিতে খেলা ভিত্তিক। 31 দাগে জনশালা প্রকল্পে কয়টি রাজ্য ও গ্রামকে বেছে নেওয়া হয়েছিল? অপশান বির উত্তরে ঠিক 9টি ও 120টি, 9টি রাজ্য ও 120টি গ্রামকে। 32 দাগে ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো? অপশান বির উত্তরে ঠিক লার্নিং দ্য ট্রেজার উইদিন। 33 দাগে টুমোরিও পুস্তিকাটি প্রকাশিত হয়? অপশান সির উত্তরে ঠিক 1972 খ্রিস্টাব্দে। 34 দাগে MLL এর সম্পূর্ণ নাম কি? অপশান সিতে মিনিমাম লেভেলস অব লার্নিং। এই সেটের উত্তরে PDF পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে ভিডিওর PDF ডাউনলোড করে নাও। 35 দাগে সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল? অপশান এটাই ঠিক 8ম শ্রেণী পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা। 36 দাগে ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অপশান সিতে মার্টিন সেলিগম্যানকে। 37 দাগে সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি রূপায়ণের পরিকাঠামোর কোন ডায়াগ্রাম সঠিক নির্বাচন করো? অপশান সির উত্তরটাই ঠিক। 38 দাগে শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়? অপশান ডির উত্তরটা ঠিক 2010 খ্রিস্টাব্দে। 39 দাগে সকলের জন্য শিক্ষার উদ্দেশ্য কোনটি? অপশান ডির উত্তরে ঠিক সবকটি। 40 দাগে EFA এর সম্পূর্ণ নাম হলো? অপশান বির উত্তরে ঠিক এডুকেশন ফর অল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।